আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি তো দিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব নিয়ে। আমরা আলোচনা করছিলাম গীবাত নিয়ে। আজ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব গীবাতের প্রকারভেদ নিয়ে। এটা প্রত্যেকেরই জেনে রাখা জরুরি যে গীবাত মূলত তিন প্রকার। এক নম্বর হচ্ছে হারাম গীবত। তার আগে আমরা জেনে নিয়েছি যে গীবাত হচ্ছে অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা, খুঁজে বেড়ানো। তো গীবাত তিন প্রকারের। প্রথম হচ্ছে হারাম গীবাত। এটা ব্যক্তি কেন্দ্রিক। এটা কোনো ব্যক্তি সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে যদি গীবাত করা হয় তখন এটা হয় ব্যক্তি কেন্দ্রিক গীবাত। এটা মুসলিমদের সঙ্গে হতে পারে, অমুসলিমদের সঙ্গেও এটা হতে পারে। এটা হারাম, এটা করা যাবে না। দুই নাম্বার গীবত হচ্ছে ওয়াজিব গীবত। হ্যাঁ, গীবত করাও কখনো কখনো ওয়াজিব। যেমন শরিয়াতে জারা ওয়া তাদিলের ক্ষেত্রে। এছাড়াও কোনো মুশরিক ব্যক্তি সম্পর্কে অন্যকে সতর্ক সাবধান করার জন্য তার সম্পর্কে বলাটাই হচ্ছে ওয়াজিব। এই গীবত করলে নেকি, এই গীবত হচ্ছে সওয়াবের, যদি সেটা শরিয়াতের ক্ষেত্রে হয় এবং যদি সেটা শিরকের ক্ষেত্রে হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অমুক মসজিদের ইমাম সাহেব, যিনি কবর পূজারী, মাজার পূজারী অথবা তাবিজের ব্যবসা করেন, এখন উনি সরাসরি মুশরিক, ওনার পিছনে তো সালাত হবে না। আপনার এক বন্ধু ওই মসজিদে গিয়ে সালাত আদা করে, তখন আপনি ওই বন্ধুকে সতর্ক করবেন যে অমুক মসজিদে তুমি যেও না, ওখানে কিন্তু উনি মুশরিক, ওনার পিছনে সালাত হবে না। অতএব এখানে সতর্ক করাটাই হচ্ছে ওয়াজিব। তিন নাম্বার জায়েজ গীবত। এক্ষেত্রে অনেকেই বিচার প্রার্থনা করে থাকেন অথবা জুলুমের শিকার হন, জুলুমের শিকার হয়ে অন্যের কাছে বিচার চেয়ে থাকেন। এবং বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক সময় আমরা এমন কথা বলি যে আমাদের এলাকার কোনো ব্যক্তি সম্পর্কে যদি জানতে চাওয়া হয়, আমরা অনেক সময় তাদের বড় ধরনের অপরাধকেও ঢেকে রাখি এবং আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই না, যে না, এটা বললে তো আবার গীবত হয়ে যাবে। জি না, বিবাহ শাদীর ক্ষেত্রে কোনো ছেলে অথবা মেয়ের চরিত্র সম্পর্কে আপনার যেটা জানা আছে এটা অন্যকে বলে দিতে হবে, যাতে করে পরবর্তীতে দাম্পত্য জীবন তাদের ভালো কেটে যায়। আপনি এই জায়গায় যদি গোপন কিছু করেন, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যখন তাদের সম্পর্কে জানা হওয়ার পর সম্পর্কটা টিকলো না, এটাই অনেক খারাপ। অতএব আপনি পূর্বে এটাকে জানিয়ে দেবেন। এখন আমরা গীবতের বিধান নিয়ে আলোচনা করব। গীবতের বিধান সম্পর্কে আমরা পূর্বে একটু হালকা অবহিত হয়েছি, যে তা হচ্ছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা গীবত করো না, অন্যের ছিদ্রান্বেষণ করো না। তোমরা কি নিজের ভাইয়ের, নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অবশ্যই তোমরা কিন্তু এটা করো না। অতএব তোমরা এই ব্যাপারে সতর্ক সাবধান থাকো। আমরা এ ব্যাপারে আবু দাউদের 4881 নম্বর হাদিসটি উপস্থাপন করতে পারি, যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের গীবতের বিনিময়ে এক গ্রাস ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন। এই ব্যাপারটা একটু গুরুত্ব দেওয়া দরকার। তা হচ্ছে যে আমরা অনেক সময় অনেকের মাঝে দেখতে পারি, কোনো রেস্টুরেন্টে অথবা কোনো চায়ের দোকানে অথবা কোনো কফি শপে একজন বন্ধুর সঙ্গে দেখা হলে তার সামনে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করি, অন্যের গীবাত করি, বিনিময়ে হয়তো একটা চা অথবা একটা কফির আশায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বললেন যে এই চা অথবা কফিটা মূলত চা অথবা কফি নয়, এটা মূলত জাহান্নামের আগুন। অর্থাৎ অন্যের সামনে কিছু বলে খাদ্যটা গ্রহণ করাটা হচ্ছে আগুন ভক্ষণের নামান্তর। সহিহ তারগিবের 2238 নম্বর একটা হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবাত করার চেয়ে মরা গাধার গোশত খাওয়া অনেক অনেক উত্তম। অর্থাৎ গীবত করে কোনো খাদ্য ভক্ষণ করার চেয়ে, গীবত করার চেয়ে মৃত গাধার গোশত খাওয়া অনেক উত্তমের। এখন গীবত শোনার বিধান কি? আমরা তো এমন একটা সমাজে বর্তমানে বসবাস করছি যেখানে আমি নিজে গীবতের সঙ্গে না জড়িয়ে গেলেও গীবত আমার সঙ্গে জড়াচ্ছে। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার বাসায় এসেছে, পাশের ফ্ল্যাটের কোনো ভাবি এসেছে, এসে তার শাশুড়ি নিয়ে, শ্বশুর নিয়ে আলোচনা সমালোচনা করছে, অথবা কোনো বান্ধবী এসেছে, আবার কোনো বন্ধু এসেছে,
এসে আপনার সামনে এমনিতেই আলোচনা শুরু করে দিয়েছে। আর আলোচনা কিন্তু অন্যের শুনতে অনেক মিঠা লাগে, অনেক ভালো লাগে। এক্ষেত্রে বিধান কি হতে পারে? এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 22 নম্বর সূরা এর 55 নম্বর আয়াতে বলেছেন, তারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন তারা যেন উপেক্ষা করে। তাহলে আমার সঙ্গে যদি আমার পাশের ফ্ল্যাটের কোনো ভাবি অথবা কোনো বান্ধবী অথবা পুরুষদের কোনো বন্ধু যদি অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করতে শুরু করে, সঙ্গে সঙ্গেই বলতে হবে যে না, আমি তোমার আলোচনা শুনতে প্রস্তুত নই, তাকে উপেক্ষা করতে হবে। দেখুন, এই গীবাতের ব্যাপারে পূর্ববর্তী যুগের সালফে সালেহিনগণ কতটা সতর্কতা অবলম্বন করতেন। সালাফগণ গীবতের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন যে তারা যদি কোনো গীবতে কোনো মজলিসে যেতেন, সেখানে যদি গীবত শুরু হয়ে যেত, ওনারা বিনা বাক্য ব্যয়ে সে মজলিস থেকে উঠে চলে যেতেন। এমনকি অনেক সালফে সালেহিন অনেক দাওয়াতে গিয়েছেন, অনেক খাবার পরিবেশন করা হয়েছে তার সামনে, এমনকি প্লেটে তার খাবার এসে গেছে, এমত অবস্থায় পাশের দু ব্যক্তি গীবত করা শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গেই ওনারা খাদ্যকে ওখানে রেখে ওই মজলিস ত্যাগ করে চলে এসেছেন। তাহলে তারা কতটা সতর্কতা অবলম্বন করতেন গীবতের ব্যাপারে। দেখুন, ভয়াবহ দুটি গীবত। এক নম্বর হচ্ছে আলেমদেরকে নিয়ে গীবত করা। বর্তমানে এই ব্যাপারটা নেটে ব্যাপকভাবে দেখা যায় যে অমুক শায়েখ ইহুদিদের দালাল, অমুক ইহুদিদের দালাল, এই বিষয়গুলো ব্যাপকভাবে বর্তমানে অনলাইনে দেখা যাচ্ছে। অথচ এই যে আলেম ওলামাদের বিরুদ্ধে যদি গীবত করা হয় তাহলে এর শাস্তি সবচেয়ে কঠিন। আবু দাউদে 3641 নম্বর হাদিস, নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরাধিকারী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকারী। তাহলে আপনি কার গীবত করছেন? নবীর উত্তরাধিকারীর গীবত করছেন। তাহলে এটা কত বড় ধরনের অপরাধ। দেখুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আলেমদের গোশত বিষাক্ত, অর্থাৎ আলেমদের গীবত করলে এদের গোশতটা বিষাক্ত, এনাদের গোশত বিষাক্ত। যে ব্যক্তি এর ঘ্রাণ নেবে সে অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ আলেমদেরকে নিয়ে, যারা ভালো আলেম, সহি আলেম, এদেরকে নিয়ে যদি কেউ আলোচনা করতে যায় বা ঘ্রাণ নিতে যায় তাহলেই সে অসুস্থ হয়ে যাবে। অর্থাৎ সালাফি মানহাজের কোনো আলেম, সহি মানহাজের কোনো আলেমকে নিয়ে কেউ যদি কোনো কথা বলতে বা লিখতে উদ্যত হয় তাহলে সে অসুস্থ হয়ে যাবে। আর যে ব্যক্তি এটা ভক্ষণ করবে, অর্থাৎ সরাসরি গীবত করেই ফেলবে, তাহলে সে যেন মৃত্যুবরণ করবে। অর্থাৎ জীবিত থাকার পরেও সে মৃত্যুবরণ করবে যদি সে আলেমদের গীবত করে। দুই, আলেম কর্তৃক অন্য কারো নিন্দা করা। কয়েকজন আলেম মিলে যদি অন্য কোনো ব্যক্তির নিন্দা করে তাহলে এটা আরো ভয়াবহ হয়ে যায়, এটার সীমাটার অতিরিক্ত হয়ে যায়। শাইখ সালে আল ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, আলেম ওলামাদের গীবতের কারণে, যদি আলেম ওলামা গীবতে লিপ্ত হয়, গীবতের কারণে সাধারণ মানুষের কাছে তারা অবজ্ঞার পাত্রে পরিণত হয়। অর্থাৎ আমরা যারা আলেম আছি, আমরা যদি অন্যের গীবত করি তাহলে সাধারণ যারা শ্রোতা আছে, সাধারণ যারা মুসল্লি বা সাধারণ ব্যক্তি আছে, তাদের কাছে আমাদের মূল্য কমে যাবে, মর্যাদাহানি হয়ে যাবে, এবং তখন সাধারণ মানুষ আলেম বিমুখ হয়ে যাবে। আলেম বিমুখ হয়ে তারা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর জাহেলরা তাদের নিজের মন গড়া ফতোয়া দেবে। বর্তমান সময় এটা কিন্তু ব্যাপকভাবে দেখা যায় যে আলেম ওলামাদের চারিত্রিক খলনের কারণে অনেক মানুষ আলেম ওলামা থেকেও মুখ ফিরিয়ে নেয়। আলেম ওলামা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কি করছে? তারা সাধারণ কোনো ব্যক্তিকে বিভিন্ন শরঈ মাসলা মাসাইল জিজ্ঞাসা করছে। এই মাসালা মাসাইল জিজ্ঞাসা করার কারণে ওই ব্যক্তির শরঈ জ্ঞানের গভীরতা না থেকেও যখন ফতোয়া দিচ্ছে তখন সে উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু করছে, এবং এতে করে ব্যাপকভাবে মানুষজন ক্ষতির মুখোমুখি হচ্ছে। আর গীবতের ভয়াবহতার দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, মৃত মানুষের যদি কেউ গীবত করে তাহলে তো সে মরেই গেছে। এখন মরা মানুষের যদি গীবত করা হয় তাহলে সে যদি ভালো হয়ে থাকে তাহলে সে ভালো
জায়গায় চলে গেছে, আলা ইল্লিনে চলে গেছে। তো একজন জান্নাতি ব্যক্তিকে নিয়ে তো গীবত করার শোভা পায় না। আর 2 নম্বর, যদি সে খারাপ ব্যক্তি হয়ে থাকে, অর্থাৎ মৃত ব্যক্তি যদি খারাপই হয়ে থাকে, তাহলে সে জাহান্নামে চলে গেছে। তো জাহান্নামী ব্যক্তিকে নিয়ে গীবত করে কি আর এসে যায়? অতএব গীবত থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। এবার আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব গীবতের কারণসমূহ। মূলত কি কি কারণে গীবত হয়। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করার কারণেই মানুষজন গীবতে জড়িত হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার 82 নম্বর সূরা এর 11-12 নম্বর আয়াতে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধের সম্মানিত 2জন ফেরেশতা রয়েছে, যারা কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করছে যে তোমরা যা করছো তা, অর্থাৎ গীবত লিপিবদ্ধ করা হচ্ছে। তো কাঁধের ফেরেশতা থেকে তো আমাদের বাঁচার কোনো উপায় নেই, তাই অবশ্যই আমাদেরকে গীবত পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত পরিত্যাগ করে গীবত মুক্ত জীবনযাপন করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ চোখ রাখুন ইউনাইট টিভিতে। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।